নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে ইরশাদ করে বলেন, ক্বালা রাজুলুন লাম ইয়ামাল খায়রান কাত্তু, একজন লোক যে জীবনে কোনোদিন ভালো কাজ করেনি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে, আন্নাহু কানা নাব্বাশান লিল কুবুর, সে ছিল একজন কাফনচোর। হি ওয়াজ দ্য থিফ অফ কফিন, সে ছিল একজন কাফনচোর। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বর্ণিত হয়েছে, আন্নাহু কানা মিন বনি ইসরাঈল, সে ছিল বনি ইসরাঈলের একজন লোক। সে তার সন্তানদেরকে সামনে রেখে বলল, আয় বুনাইয়া, হে আমার ছেলেরা, আইয়া আবিন কুনতু লাকুম, আমি তোমাদের নিকট কেমন পিতা ছিলাম। হাউ আই ওয়াজ অ্যাজ এ ফাদার টু ইউ, তোমাদের নিকট আমি পিতা হিসাবে কেমন? তারা বললেন, খায়রু আবিন, আপনি হচ্ছেন আমাদের সবচেয়ে উত্তম পিতা, যিনি আপনি আমাদেরকে আমাদের এই পৃথিবীতে চলার জন্য যে সম্পদ রেখে গিয়েছেন, যে আদর যত্ন সহকারে আমাদেরকে মানুষ করেছেন, সুতরাং আপনার দৃষ্টান্ত অতুলনীয়, আপনি আমাদের উত্তম পিতা। কিন্তু পিতা যে কিভাবে তাদেরকে মানুষ করেছে, কিভাবে সম্পদের পাহাড় গড়েছে, এটা তো পিতা জানেন। এই কারণে তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করে বললেন, ফাইদা মাতা ফাহারিকুহু, সে যখন মারা যাবে যেন তাকে, তার লাশটাকে জ্বালানো হয়। ওয়াজরু নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর, অর্থাৎ তাকে পুরানোর ফলে যে ছাইটা আসবে, এই ছায়ের অর্ধেক জমিনে ছড়িয়ে দিবে, আর বাকি অর্ধেক সমুদ্রে ভাসিয়ে দিবে বা সমুদ্রের পানিতে ছেড়ে দিবে, ফলে তা ভেসে যাবে। কেন? তিনি বললেন, আল্লাহি লা ইন কাদারাল্লাহু আলাইহি লা ইউআযযিবান্নাহু আযাবান লা ইউআযযিবুহু আহাদান মিনাল আলামিন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরতে পারেন, তাহলে তাকে এমন শাস্তি দিবেন যে শাস্তি পৃথিবীর কাউকে দেননি। শাস্তি, এত কঠিন শাস্তি দিবেন। কারণ কাফনচোর, অর্থাৎ লাশকে যখন কবর দিয়ে আসতো, সেই লাশ, এই কবর খুঁড়ে লাশ বের করে এই কাপড়টা বের করতে, এই কাপড়টা সে জনসাধারণের মাঝে বিক্রি করত। তার এর নিকৃষ্ট কাজ কি হতে পারে? আর এই নিকৃষ্ট কাজটা এই ব্যক্তির দ্বারা হইতো। এই কারণে তিনি জানতেন যে আমি যখন মারা যাব, আর আল্লাহ যদি আমাকে ধরতেই পারেন, তাহলে সবচেয়ে বেশি আযাব আমাকে দিবেন। এবার সে মারা গেল, ছেলেরা তাই করলো। এবার সমুদ্রে যে অর্ধেক ছিটানো হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রকে লক্ষ্য করে বললেন, আদেশ দিয়ে বললেন, ও সমুদ্র, তোমার নিকট যা কিছু আছে ফেরত দাও। সুতরাং সমুদ্র তা ফেরত দিয়ে দিল, জমা করে দিল। এবার সে একসাথে হয়ে গেল। একই রকম ভাবে জমিনকে নির্দেশ দিলেন, সে তার মধ্যে যা কিছু ছড়িয়ে ছিটা ছিল এটাকে একত্র করে দিল। এবার দুইটা একসাথে মিলে গেল। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাক দিয়ে বললেন, সুম্মা ক্বালা লিমা ফাআলতা ইয়া আবদি, যে হে আমার বান্দা, তুমি কেন এই কাজটা করলে? ও মাই স্লেভ, why you did it so? তুমি কেন এই কাজটা করলা? তুমি কি জানো না আমার শক্তি সম্পর্কে? তুমি যেখানেই থাকো, আমি তো তোমাকে যেহেতু সৃষ্টি করেছি, তো তোমাকে পুনরায় সৃষ্টি করাকে আমার জন্য অসম্ভব। তুমি কেন এই কাজটা করো? এবার সে বলল, ক্বালা মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ, হে আমার রব, আপনার ভয়ে আমি যেটা করেছি এটা আপনার ভয়ে। গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। কেন? শুধুমাত্র একটু ভয় ছিল তার মাঝে, যে আল্লাহ যদি আমাকে ধরতে পারেন, তাহলে জমিনের সবচেয়ে বড় আযাবটা আমাকে দিবেন। এই যে ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এই যে তার একটা ভয় ছিল, এই ভয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিলেন।